দিলের তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনাদের কল, আপনাদের SMS এবং সোশ্যাল মিডিয়াতে যারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে থাকেন অনুষ্ঠান সম্পর্কে, তো সকলকে মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। প্রতি পর্বের ন্যায় আজকের অনুষ্ঠানের মধ্যেও ইনশাআল্লাহুল করিম আপনাদের ফোন কল আমাদের অনুষ্ঠানের মধ্যে চলবে, আপনাদের SMS পড়া হবে এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনাদের কমেন্টসও পড়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। গত পর্বে আমাদেরকে যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে SMS কলের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের কথা, বিভিন্ন রিকোয়েস্ট আমাদেরকে করেছেন, আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামে আপনাদের ওই সকল রিকোয়েস্টগুলি দেখানোর জন্য, ওই সকল প্রোগ্রামগুলি, নাতে রাসুলগুলি আজকের প্রোগ্রামের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা তার পূর্বে অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার শেষ নবী মুহাম্মাদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। দর্শকবৃন্দ, আমরা যদি চাই কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করুক, আপনি যদি ওই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চান তো আজই নিয়ত করে নেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরাও এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষ করে নতুনদের জন্য আরেকবার রিপিট করা যে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফোন কল আমরা নিয়ে থাকি, আপনাদের কমেন্টস, আপনাদের SMS, আপনাদের পরামর্শ আমরা নিয়ে থাকি যে আপনাদের মাদানী চ্যানেল বাংলার কোন কোন প্রোগ্রামগুলি আপনাদের কাছে ভালো লেগেছে, যেটা মাদানী চ্যানেলে এখন হচ্ছে না পূর্বে হয়েছিল, কিংবা যেগুলো এখনও রানিং হচ্ছে, কোনো পর্ব, কোনো বিশেষ মুবাল্লিকের বয়ান, কোনো বিশেষ কালাম, কোনো বিশেষ নাতে রাসুল যদি আপনারা শুনতে চান তো আপনারা আমাদেরকে কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে জানাতে পারেন। আমরা এগুলি নোট করে পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব ওই সকল রিকোয়েস্টগুলি রাখার জন্য। তো আসুন আমরা দেরি করব না, গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আসুন আমরা আজকে দেখে নেই প্রথমে আমাদের টিজার কি রয়েছে, আসুন আমরা দেখে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে খ্যাতির মধ্যেই বিখ্যাত হয়ে যাব, আমি খ্যাতি লাভ করব, এর মধ্যেই প্রকৃত সুখ রয়েছে, শান্তি রয়েছে। যদি এমনটাই হতো তাহলে আবু জাহেল হতো, তিনি শান্তি পায়নি। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। আমাকে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলুন। তো হযরতে খিজর বললেন, তিনি এই যুগের সমস্ত প্রিয় বান্দাদের মধ্যে উপমাহীন, সমস্ত আউলিয়াগণের কুতুব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নিশ্চয় এমন কেউ রয়েছে যিনি এই জিনিসগুলোকে খুবই সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এগুলার টাইমিংয়ের যে বিষয়, কে কখন কি কাজ করবে সেগুলা টাইমটা সেট করে দিয়েছেন, এরকম একজন আছেন। ও হো হো, এই কোন বিপদ ভাই?
দেখি তো আমি এই বামন লোকটি বের হয়ে কি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অনুকরণ করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সঙ্গী হন, ওই সকল ব্যক্তিদের সাথে থাকেন যারা খোদাভীরু এবং যারা নেক কাজ করতে অভ্যস্ত। ওনার এই পরিচয়টা আমার জানা ছিল যে মেসওয়াক থাকে, সবুজ পাগড়ি থাকে মাথায়। আচ্ছা, সুন্নি সংগঠনের কেউ, দাওয়াত ইসলামী, যেটা দাওয়াত ইসলামী ইবাদত। একটা হচ্ছে মুতাআদ্দি, একটা হচ্ছে লাজিম। লাজিম বলা হয় যেটা শুধু আমি নিজে করতেছি, নিজের ফায়দা হবে। যখন মানুষ গুনাহ করে জাকির ভাই, তখন তার অন্তরের মধ্যে যে কালব যে রয়েছে তার মধ্যে একটি কালো চিহ্ন পড়ে যায়। বলা হয় যে এইভাবে যখন গুনাহ করতে থাকে এক সময় এই কালো বিন্দু বিন্দু তার পুরো অন্তরটা কল্পনা। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা দেখে আসলাম প্রথমেই টিজার। অর্থাৎ আপনারা গত পর্বে আমাদেরকে যারা SMS করেছেন কিংবা কল কিংবা ফেসবুকে কমেন্টস করেছেন, আমরা নোট ডাউন করেছিলাম এবং চেষ্টা করেছি আজকের পর্বে আপনাদের ওই সকল রিকোয়েস্টগুলি রাখার জন্য। তো আমরা দেরি করব না, ইনশাআল্লাহুল কারীম আপনাদের প্রথম রিকোয়েস্ট আমরা দেখব, প্রথম প্যাকেজ যাব যে আমাদেরকে গত পর্বে কোন ইসলামী ভাই আমাদেরকে জানিয়েছেন। আমরা শুরুতেই যাব ইনশাআল্লাহুল কারীম। এর পূর্বে আসুন আমরা দর্শকদের কিছু কল আমরা অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা প্রথম প্যাকেজটি দেখে আসব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহমিনুল হোসেন মোন, আমি রাজশাহী থেকে বলছি। মাদানী চ্যানেলের আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমি একটি গান শুনতে চাই, মেরাজ আমাদের প্রিয় নূর। ইনশাআল্লাহ তাআলা আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার কল আমরা নোট ডাউন করলাম, পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করা হবে আপনার রিকোয়েস্ট রাখার জন্য। জি, আরেকটি কল। ঢাকা নারায়ণগঞ্জ আমার থেকে। আমার নাম মোহাম্মদ গনি মিয়া। আপনাদের কাছে আমার তো অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আইন নজরুল স্মৃতি লম্বা 112 বেছে নেওয়া হয়েছে কুরবানি। এর থেকে মিডিয়াম শো আমাদেরকে আমি অনেক খুশি হতাম। জি, শানে নজরুলের 112 নম্বর এপিসোড ইনশাআল্লাহুল কারীম। আপনার কলটিও আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ, পরবর্তীতে চেষ্টা করা হবে আপনার এই রিকোয়েস্টটিও রাখার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। নীলফামারী জেলা সৈয়দপুর ইসলামবাগ থেকে বলছি, মোহাম্মদ মনু। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আব্দুল হাবিব আতারির যে অনুষ্ঠানটি হয় এক কিস্সা কোরআন পে, সেই অনুষ্ঠানে একটু করবো দেখতে চাই। ইনশাআল্লাহুল কারীম ভাই, আপনিও ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ তাআলা আপনার এই রিকোয়েস্টটিও রাখার জন্য। ইনশাআল্লাহ আব্দুল হাবিব ভাই যে লাইভ রয়েছে, প্রোগ্রাম রয়েছে, ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। তো আসুন আমরা শুরুতেই আজকে ইনশাআল্লাহ যাব আমাদেরকে গত পর্বে মোহাম্মদ নজরুল ইসলাম খোকা ভাই চট্টগ্রাম থেকে হামদে বারি তাআলা হাসবি রব্বি জাল্লাল্লাহ এটা শুনতে চেয়েছেন। আসুন আমরা শুরুতেই তার এই হামদে বারি তাআলাটা আমরা শুনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না, লা ইলাহা
ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হামদে বারি তাআলা মোহাম্মদ রাশেদ আত্তারি মাদানী ভাইয়ের নাতখা তার কণ্ঠে আমরা শুনে আসলাম। আল্লাহ তাআলা কবুল করুক। এবং যে সকল দর্শকবৃন্দরা আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন প্রতিটি পর্বে বিভিন্ন হামদে বারি তাআলা নাতে রাসূলের জন্য, বিভিন্ন প্রোগ্রামের জন্য, তো আপনাদেরকেও মোবারকবাদ। আজকের প্রোগ্রামও যারা দর্শকবৃন্দ আপনারা দেখছেন, আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা আমাদের অনুষ্ঠানে কল, SMS কিংবা ফেসবুকে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমেও আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের প্রোগ্রামগুলির নাম, অথবা কোনো মোবাল্লিগ কোনো প্রোগ্রামের মধ্যে কোনো বিষয় নিয়ে বয়ান করেছেন, তো আপনারা সেটাও আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব যে ওই বিষয়টিও দেখিয়ে দেওয়ার জন্য। অনেক সময় আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইউটিউবের মধ্যে সার্চ করি, নামাজের বিষয় হোক বা রোজার বিষয় হোক বা মিথ্যা, গীবত ইত্যাদি ইসলামিক যত বিষয় রয়েছে দর্শকবৃন্দ, আমরা অনেক সময় গুগলে কিংবা ইউটিউবের মধ্যে অনেক সময় সার্চ করে থাকি, কিন্তু এই ইউটিউবের মধ্যে কিংবা গুগলের মধ্যে সার্চ করলে অনেক সময় দেখা যায় যে ভুল মেসেজ আমাদের মাঝে কাছে চলে আসে। আমি বলবো মাদানী চ্যানেল তো রয়েছে আলহামদুলিল্লাহ, বর্তমান যুগের মধ্যে শরীয়ত সম্পন্ন একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে প্রতিটি কাজ, প্রতিটি বয়ান, প্রত্যেকটি বিষয়ে 100% শরীয়ত সম্মত হয়ে থাকে। আমরা যে কোনো বিষয় নিয়ে যদি সার্চ করি, যদি মাদানী চ্যানেলের যেই বয়ানগুলি করা হয়, মুবাল্লিগে দাওয়াত ইসলামী যেই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তা পরীক্ষিত হয়ে থাকে, কুরআন এবং হাদিসের রেফারেন্স সহ বলার চেষ্টা করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ। যদি এমন কোনো ভুল মেসেজ হয়ে থাকে, আল্লাহ না করুক কোনো মিস্টেক হয়ে যায়, তো ওগুলি কখনোই মাদানী চ্যানেলের মধ্যে অন এয়ার হবে না। তো এর জন্য আমরা চোখ বন্ধ করে আমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি মাদানী চ্যানেল দেখি আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়া আখিরাত অনেক ভালো হবে। আর আমি যেটা বলতে চেয়েছিলাম দর্শকবৃন্দ, যে বিভিন্ন বিষয় আমরা ইউটিউবের মধ্যে সার্চ করে থাকি, তো আমি বলবো বিশেষ করে আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মধ্যেও আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে যে আমি ওই বিষয় নিয়ে মুবাল্লিগ থেকে বয়ান শুনতে চাই, তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে আমার জানা মতে এমন কোনো প্রোগ্রাম বা এমন কোনো মুবাল্লিগ বাদ নেই যারা প্রতিটা বিষয় নিয়ে বয়ান না করেছে। অর্থাৎ প্রতিটি বিষয় আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা যেই বিষয় ইসলামিক সার্চ করতে চান বা জানতে চান আপনারা আমাদেরকে জানাতে পারেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব ওই বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী যদি কোনো আলোচনা করে থাকে, বয়ান হয়ে থাকে, ইনশাল্লাহ ওই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। রাজশাহী থেকে আমাদেরকে গত পর্বে এক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে রমজানের সৌন্দর্য, রমজান মাসে যেই লাইভ অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান নাম ছিল রমজানের সৌন্দর্য, তো এই অনুষ্ঠানে আমরা কিছু অংশ দেখে আসুন। যেমন অনেকে মনে করে যে সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে শান্তি রয়েছে, যদি এর মধ্যে শান্তি থাকতো তাহলে সুখে থাকতো কারুন, কিন্তু কারুন তিনি সহ তার সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। অনেকে এটাও মনে করে যে ক্ষমতার মধ্যে শান্তি রয়েছে, রাজত্বের মধ্যে শান্তি রয়েছে। যদি এমনটা হতো তাহলে ফেরাউন এবং নমরুদ শান্তির মধ্যে থাকতো, কিন্তু তারাও ধ্বংস হয়ে গেছে। অনেকে এটাও মনে করছে যে খ্যাতির মধ্যেই বিখ্যাত হয়ে যাব, আমি খ্যাতি লাভ করব, এর মধ্যেই প্রকৃত সুখ রয়েছে, শান্তি রয়েছে। যদি এমনটাই হতো তাহলে আবু জাহেল হতো, তিনি শান্তি পায়নি। তো মূলত শান্তি এর মধ্যে না। অনেকে শান্তি খোঁজে উপন্যাসের বই পড়ে, অনেকে গল্প পড়ে শান্তি খোঁজে, অনেকে কিংবা গান বাজনা, মাতালা গান বাজনা শ্রবণ করে শান্তি খোঁজে, অনেকে দেখবেন যে বিভিন্ন পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক দেখে শান্তি খোঁজে। কিন্তু মূলত শান্তি আসলে কোথায়? আল্লাহ পাকের ইবাদতের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে রয়েছে। তো এর জন্য আসলে জাকির ভাই আজকে আমরা আমাদের অন্তরকে অশান্তির মধ্যে নিয়ে আসি এই কারণে যে আজকে আমরা এদিক সেদিক অর্থাৎ ভুল জায়গায় আমরা শান্তি খুঁজছি। যেখানে শান্তি রয়েছে আল্লাহ পাক বলে আমার জিকিরের মধ্যে শান্তি রয়েছে, এখন আমরা ওইখানে শান্তি দেখছি না। যেখানে শান্তি নেই আমরা সেখানে কিন্তু শান্তি খুঁজছি। বিভিন্ন জায়গায় যে মানুষ শান্তি খুঁজছে, ওইসব জায়গায় যে আসলে অশান্তি আরো আল্লাহ পাকের জন্য হয়তোবা নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু স্থায়ী শান্তি নেই। আচ্ছা, এই সকল কাজগুলিতে জাকির ভাই যদিও আমি মেনে নিলাম আমি শান্তিতে আছি, অনেকে আছেও, যদিও আমি মনে করি যে এই দুনিয়াতে শান্তি পাবে, কিন্তু কবর তো রয়েছে, আমার তো জায়গা আছে, আসল জায়গা কবর রয়েছে, আখিরাত তো রয়েছে। তো সেই জায়গায় তো আল্লাহ পাকের পানা। আমার এই সকল গুনাহের কারণে যেই সকল যে কাজের মাধ্যমে আমি শান্তি দুনিয়াতে পাচ্ছি,
কিন্তু আমাদের আসলে চেষ্টা করতে হবে আমি এমন কাজ করি যেই শান্তি আমি আখিরাতে পাই, যেই শান্তি আমি কবরের মধ্যে পাই, যেই শান্তি আমি পরকালে যখন আল্লাহ পাকের সাথে দিদার লাভ হবে তখন আমার প্রকৃত শান্তি হবে। তো আসলে আমরা আজকে ভুল জায়গাতে শান্তি খুঁজছি, আমার কর্মধারায় কিন্তু আমার সুখ ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকে আমি যা করছি আমার হাতের কামাই। দর্শক বিন্দুদের রিকোয়েস্টের কারণে রমজানের সৌন্দর্য এই অনুষ্ঠানের মধ্যে আমরা মোবালিক থেকে যে রমজানের সৌন্দর্য এই অনুষ্ঠানের মধ্যে অথবা আমার প্রোগ্রামই ছিল এখানে যে একটি বিষয় আলোচনা করা হয়েছিল যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে বা শান্তি কোথায় রয়েছে, আমরা কিছু আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ পাক আমাদেরকে শান্তি প্রশান্তি যেন নসিব হয় সেই দোয়া করি। দর্শকবৃন্দ আমাদেরকে অনেকেই SMS করেছে, আমরা কিছু SMSও আমাদের অনুষ্ঠানের মধ্যে আসুন আমরা শরীক করে নিচ্ছি। আমাদেরকে রাজশাহী থেকে বিনতে মজিবর SMS করেছে, একটি নাতের ভিডিও দেখতে চাই, মেরাজ গিয়েছে আরশমর প্রিয় নবী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ইমরান ভাইয়ের মুখে ইনশাআল্লাহুল কারীম আপনি SMS করেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা চেষ্টা করব আপনার SMSটি নোট করে রাখার জন্য এবং পরবর্তীতে আপনার এই নাতের রাসূলটি শুনিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে লিখেছেন যে এসএম ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন জিজ্ঞেস করেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 23 রমজান 1446 হিজরি 23শে মার্চ 2025 রোজ রবিবার, মাদানী মুজাকারা পর্ব 2503 ফুটেজের কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব যে আপনার SMSটি নোট করে রাখার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে প্রায় সময় রাজশাহী থেকে উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে SMS করা হয়ে থাকে। তো এই SMSগুলির উদ্দেশ্যে আমি বলবো যে খুব সুন্দরভাবে কিন্তু এই SMSগুলি করা হয়, যে আমাদেরকে একদম গুছিয়ে লিখে দেওয়া হয় যে প্রোগ্রামের নাম কি এবং আরবি এবং বাংলা, আরবি এবং ইংরেজি যে কোন হিজরিতে হয়েছে এবং ইংরেজি কোন সাল কোন দিন বারসহ উল্লেখ করা হয়েছে এবং অনুষ্ঠানের নাম, তার এপিসোড নাম্বার এবং বিষয়বস্তু। আলহামদুলিল্লাহ এইভাবে যখন SMS আসে বা কোনো দর্শক যদি আপনারা আমাদেরকে এইভাবে কল করেন তাহলে আমরা খুব ক্লিয়ারলি আপনাদের এই প্যাকেজটি খুঁজে পাবো আর্কাইভ থেকে। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। পঞ্চগড় থেকে আমাদেরকে কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ আমাদেরকে SMS করেছেন যে নাতের আসর এপিসোড নাম্বার 3-এর কিছু অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে আপনার এই রিকোয়েস্ট রাখার জন্য। আপনি SMS করেছেন, আমরাও সেটাই নোট করে রাখলাম, আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আসুন আমরা পরবর্তী একটি সেগমেন্ট, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট এসেছিল কালাম শুনতে চাই, যার প্রিয় নাম মুস্তাফা। ইনশাআল্লাহুল কারীম আসুন আমরাও এই কালামটা শুনে আসি। জি, কালাম শুনিয়ে দিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তারে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সাড়া, আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, বিপদ
ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা, যে পড়েছে এই ওজিফা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, আমরা আমাদের ইমরান আত্তারি মাদানী ভাইয়ের কণ্ঠে নাতে রাসূল শুনে আসলাম, যার প্রিয় নাম মোস্তফা। খুব সুন্দর একটি কালাম নাতে রাসূল, যেটা শুনলে অন্তর শান্তি হয়ে যায়। আসলে অন্তর প্রশান্তি নাতে রাসূলের মধ্যেই রয়েছে, অন্তরের প্রশান্তি হামদে বারি তাআলার মধ্যে রয়েছে, মানকাবাতের মধ্যে রয়েছে, অন্তরের প্রশান্তি আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই রয়েছে। কারণ নাতে রাসূল শোনা এটাও সওয়াবের কাজ, ইবাদতের কাজ। আর প্রতিটা ইবাদতের মধ্যেই প্রশান্তি রয়েছে যদি আমরা সেটা ইখলাসের সাথে আমল করি, ভালো নিয়ত সহকারে যদি আমরা ইবাদত করতে পারি, ইনশাআল্লাহ প্রতিটা ইবাদতের মধ্যে আমরা প্রশান্তি পাবো, আল্লাহ চায় যদি ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শকবৃন্দদের কিছু SMS নিয়েছিলাম কিছুক্ষণ পূর্বে, কিছু কলও আমাদের অনুষ্ঠানে রয়েছে। আসুন আমরা কিছু কলও নিয়ে নিচ্ছি। কল শুনিয়ে দিন। নীলফামারী জেলা সৈয়দপুর ইসলামবাগ থেকে বলছি, মোহাম্মদ মনু। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আব্দুল হাবিব আত্তারির যে অনুষ্ঠানটি হয় एक किस्सा कुरान से, এই অনুষ্ঠানে একটু পড়ব দেখতে চাই। एक किस्सा कुरान से উর্দু প্রোগ্রাম রুকনে শুরা আব্দুল হাবিব আত্তারি মাদাদিল্লাহ আলী ওনার অনুষ্ঠান, খুব সুন্দর একটি অনুষ্ঠান যেটা কোরআন থেকে বিভিন্ন ঘটনা, খুব সুন্দর সুন্দর ওয়াকিয়া এই অনুষ্ঠানের মধ্যে তিনি পাঠ করে থাকে। হয়তোবা আপনার এই রিকোয়েস্টের কারণে আমরা হয়তোবা আরও একবার সেটা দেখার সুযোগ পাবো ইনশাআল্লাহুল কারীম। আপনি সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য। আরেকটি কল। আমার নাম আব্দুল্লাহ, আমি গাজীপুর থেকে বলছি। আমি আল্লাহ ভিডিওটি দেখতে চাই। ইনশাআল্লাহুল কারীম, আপনার কলটিও আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের 99টি নামের কালাম, এটাও আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কল। আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নাম্বার 48, বিষয় হচ্ছে বাহিক্য কল্যাণ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। জি জি ইনশাআল্লাহ, আমাদের আব্দুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন অনেক দূর থেকে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক ইনশাআল্লাহ। আপনার কলটি আমরা নোটে রাখলাম, ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্ট রাখার জন্য ইনশাআল্লাহ কারীম। দর্শকদের কিছু SMS আমরা পড়ি, এরপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটি প্যাকেজ দেখে আসবো ইনশাআল্লাহ। আমাদেরকে এক ইসলামী ভাই সবর আলম সবুজ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আমার একটি চাওয়া, তা হলো কিছুক্ষণ হামদ ও নাতের আসরে অনুষ্ঠানটি সপ্তাহে 2 অথবা 3 দিন দিলে খুশি হব। আচ্ছা, তা না হলে অনুষ্ঠানটির সময় বাড়িয়ে দিলে খুশি হব। মাদানী চ্যানেলের সকল অনুষ্ঠান আমার ভালো লাগে। মাশাআল্লাহ, সবুজ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন। আপনার কমেন্টসটা খুব ভালো লাগলো যে আপনি আমাদের প্রোগ্রামের সম্পর্কে আপনি মতামত দিয়েছেন। তো এরকম কমেন্টস অথবা এই ধরনের কল যদি দর্শকবৃন্দ আপনাদের মাঝেও থাকে, আমাদের অসংখ্য প্রোগ্রাম হয়। তো এই প্রোগ্রামগুলি যদি এমন হয় যে সপ্তাহে 2 দিন চলবে, না 3 দিন, না 4 দিন, না সপ্তাহে 7 দিন চলবে, তো এই ধরনের যদি কোনো মন্তব্য থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর সবুজ ভাই যেই আমাদেরকে কমেন্টস করেছেন, অনুরোধ করেছেন, তো এটা আমরা ইনশাআল্লাহুল কারীম মজলিসের সাথে আমরা আলোচনা করব। যদি ইনশাআল্লাহ আপনার এই মতামত পরামর্শ ভালো লাগে, ইনশাআল্লাহুল কারীম অবশ্যই এটা অ্যাকসেপ্ট করা হবে। আর আমাদের প্রোগ্রাম আমাদের ভালো লাগার জন্য না, বরং আপনাদের ভালো লাগার জন্য, এবং মূলত আপনাদের জন্য আমাদের প্রোগ্রাম আয়োজন করা হয়। দর্শকরা যা চাইবে, যেভাবে চাইবে আমরা চেষ্টা করব দর্শকদের জন্য অর্থাৎ আপনাদের জন্য আমরা ওইভাবে প্রোগ্রাম উপস্থাপন করা। আপনাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদেরকে ভাই আরও লিখেছেন, আরেকজন লিখেছেন আমাদের রাশিদুল ইসলাম ভাই, তো নাতে রাসূল শুনতে যাচ্ছেন, নতুন নাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন নাত। ইনশাআল্লাহ কারীম আমরা চেষ্টা করব আপনার নাতে রাসূল শুনিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী প্রোগ্রাম প্যাকেজে যাব। ঢাকা থেকে আমাদেরকে হুসাইন ভাই গত পর্বে আমাদেরকে অনুরোধ করেছিলেন আল্লাহ ওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য। আসুন আমরা সেটা দেখিয়ে আসি। ইমাম জামালুল মিল্লাত
ওয়াদ্দিন আবু মোহাম্মদ বিন আব্দে বসরি রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হলো, হজরতে খিজির জীবিত আছেন নাকি ইন্তেকাল করেছেন? বললেন, আমি হজরতে খিজির এর সাথে সাক্ষাৎ করেছি, আর আমি তার খিদমতে একটা প্রশ্ন করেছি যে আমাকে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলুন। তো হজরতে খিজর বললেন, তিনি এই যুগের সমস্ত প্রিয় বান্দাদের মধ্যে উপমাহীন, সমস্ত আউলিয়াগণের কুতুব। আল্লাহ পাক তার যত বলিকে কোনো মর্যাদায় অতিষ্ঠ করেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তা থেকেও উচ্চ মর্যাদা দান করেছেন। যত বলিকে তার ভালোবাসার সুধা পান করিয়েছেন, বড়পীর আব্দুল কাদের জিলানিকে তার চেয়ে বেশি পান করিয়েছেন। যত প্রিয়জনকে কোনো ফজিলত দান করেছেন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে তার চেয়েও বেশি দান করেছেন। আল্লাহ পাক তার মধ্যে নিজের রহস্য গোপন রেখেছেন, যা দ্বারা তিনি সমস্ত আউলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আল্লাহ পাক যাদেরকে বেলায়েত দিয়েছেন আর যাদেরকে কিয়ামত পর্যন্ত দিবেন, সকলে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের সমীপে আদব প্রদর্শন করে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইয়ের সত্যিকার গোলাম ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাকের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তি রাখতেন। তিনি তার ফতোয়া রজবিয়ার অনেক স্থানে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির শানে অনেক তিনি কবিতাও লিখেছেন, এবং আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কবিতাগুলো সাধারণত কোরআন ও হাদিস এবং বুজুর্গদের বাণী অনুযায়ী। সুতরাং তিনি হাদাইকে বখিশে লেখেন, জো ওলি কবল থে ইয়া বাদ হুয়ে ইয়া হোগে সব আদব রখতে হে দিল মে মেরে আকা তেরা। অর্থাৎ হে আব্দুল কাদের জিলানি, যারা ছিল, যারা আসছে, যারা আসবে, সবাই আপনার প্রতি আদব রাখে, সবার দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা রয়েছে। কাছে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহওয়ালাদের চরিত্র সম্পর্কে কিছু আলোচনা করছিলেন দর্শকবৃন্দ। এই অনুষ্ঠানের দাওয়াত আপনাদেরকে হয়তো পূর্বেও দিয়েছিলাম যে আল্লাহওয়ালাদের চরিত্র কেমন হয়ে থাকে। আমরা এই প্রোগ্রামগুলি প্রতিটি পর্ব আমরা দেখলে আমরা জানতে পারবো আল্লাহওয়ালা কারা হয় এবং তাদের আদর্শ, তাদের চরিত্র, তাদের কাজকর্ম, তাদের আখলাক সব কিছু আমরা জানতে পারবো। আর যখন আল্লাহওয়ালাদের সম্পর্কে আমরা যত বেশি জানবো, তো আমরা চেষ্টাও করব যেন আমাদের চরিত্র আখলাকও যেন তাদের মতোই হয়। তো এর জন্য উচিত আমাদের আল্লাহওয়ালাদের চরিত্র, আল্লাহওয়ালাদের জীবনী, আল্লাহর ওলিদের নেক বান্দাদের জীবনী বেশি বেশি আমাদের অধ্যয়ন করা এবং ওই সকল প্রোগ্রামগুলিও দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ঢাকা থেকে বলেছেন যে আমি চট্টগ্রামের বিভাগীয় ইজতেমার প্রস্তুতির কিছু ভিডিও অংশ দেখতে চাই। আপনি হয়তো ইজতেমার দাওয়াতও পেয়েছেন আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দরাও সকলে অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ যে আমাদের খুব শীঘ্রই, অর্থাৎ এই মাসেই এপ্রিলের 30 এপ্রিল, 1 এবং 2 মে 2025 আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় যে চট্টগ্রামে ইনশাআল্লাহুল কারীম প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে 3 দিনের সুন্নতে বরা ইজতেমা হতে যাচ্ছে। অসংখ্য আশিকানে রাসূলরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই চট্টগ্রামের ময়দানের মধ্যে আসবে ইনশাআল্লাহুল কারীম। তো আপনারা যারা দেখছেন বা এখন দাওয়াত পেয়েছেন বা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দাওয়াত হয়তো বা এর আগেও পেয়েছেন, তো আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আমাদের সেখানে ইজতেমা পাকের মধ্যে অংশগ্রহণ করুন। অংশগ্রহণের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাই তারা নেকির পথে চলে আসে, গুনাহ থেকে তওবা করে তারা আল্লাহর পথে, সঠিক পথে তারা চলে আসে। তো ইজতেমা পাকটি খুব সুন্দর হয়ে থাকে এবং ঢাকাতেও যারা গত বছর এই বছরই যখন ঢাকাতে হয়েছিল ডিসেম্বর 2024-এ, তো অনেক ইসলামী ভাই তাদের অভিমত আমরা পেয়েছি যে তারা পূর্বে হয়তো বা নামাজ পড়তো না, এই ইজতেমা পাকে আসার পরে 3 দিন থাকার পর তারা তওবা করেছে, তারা এখন নামাজি হয়ে গেছে। ইজতেমা থেকে অনেকে মাদানী কাফেলা বিভিন্ন কোর্সের মধ্যে তারা সফর করেছে, এর মাধ্যমে তারা হয়তোবা আগে শার্ট প্যান্ট পরতো, তারা এখন মাদানী পোশাক পরে, সুন্নতে ভরা পোশাক তারা পরে থাকে। যারা মাথায় টুপি পরতো না তারা এখন মাথায় পাগড়ি শরীফ সাজিয়ে থাকে। তো এটা আসলে 3 দিনে ইজতেমা পাকের বরকত। তো যারা ইজতেমা পাকে এখনও আসেননি, কখনো অংশগ্রহণ করেননি, তো আপনাদেরকে দাওয়াত থাকবে আপনারাও আমাদের এই ইজতেমা পাকের মধ্যে আসুন এবং আপনার মুসলমান ভাইদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। ভাই, আমাদের ইজতেমা পাকের চট্টগ্রামের প্রস্তুতি চলছে এবং
29 তারিখ পর্যন্ত চলবে। 30 তারিখ থেকে তো ইজতেমা শুরু হয়ে যাবে। তো ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করা হবে মাদানী চ্যানেলের মধ্যে, বিশেষ করে মাদানী নিউজের মধ্যেও চেষ্টা করা হয় প্রতিনিয়ত এর কার্যক্রমগুলি তুলে ধরার জন্য। মোহাম্মদ নাইম ইসলাম তিনি আমাদেরকে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে লিখেছেন, আমি একটি নাচ শুনতে চাই। নাচটির নাম হলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নাচটি শুনিয়ে দিলে খুশি হবে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। অবশ্যই আমরা চেষ্টা করব, আপনার SMS-টা আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রামে আমরা ট্রাই করব আপনার এই রিকোয়েস্টটি শোনার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে সবুজ ভাই আছে, তিনি আবার আমাদেরকে কমেন্টসও করেছেন, আরেকটি পরামর্শ দিয়েছেন যে মাদানী কাফেলা নিয়ে একটি নিয়মিত অনুষ্ঠান হলে ভালো হয়। তাতে কোন কোন জেলার কখন কখন মাদানী কাফেলা হচ্ছে তা ওই জেলার আশিকানে রাসূল জানতে পেত এবং কাফেলা সফর করার সুযোগ পেত। মাশাআল্লাহ ভাই পরামর্শ দিয়েছেন আমাদেরকে সবুজ ভাই, যে আমাদের কাফেলা যেখানে যেখানে সফর হয়, প্রথমত তো বলবো যে 3 দিনের মাদানী কাফেলা দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আলহামদুলিল্লাহ সফর হয় প্রতি শুক্র, শনি, রবি। এই 3 দিন মাদানী কাফেলা সফর হয়ে থাকে। প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্ট, জেলা, থানা থেকে সফর হয়ে থাকে। তো আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, কোন এলাকায় থাকেন, আপনারা যদি কাফেলায় সফর করার আপনি নিয়ত করে থাকেন, আমাদেরকে মাদানী চ্যানেলের মধ্যে আপনারা কল করে আমাদের কল সেন্টারের ইসলামী ভাইকে আপনার অ্যাড্রেসটি জানাতে পারেন যে আমি অমুক জায়গায় থাকি, আমি 3 দিনের মাদানী কাফেলা সফর করতে চাই। তো এটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে ওই কল সেন্টার ইসলামী ভাই আপনাকে হেল্প করবে এই বিষয়ে। ওই এলাকায় অর্থাৎ আপনার নিকটস্থ কোন জিম্মাদার রয়েছে, দাওয়াত ইসলামী মুবাল্লিগ কে রয়েছে, তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করে দিয়ে ইনশাআল্লাহ কাফেলায় সফর করাতে পারবে। আর পাশাপাশি মাদানী চ্যানেলের মাধ্যমে যদি এমন নিয়মিত প্রোগ্রাম হয়ে থাকে, দেখা যায় যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাংলাদেশের সফর হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের যে টিম রয়েছে, তো ঢাকা, চট্টগ্রাম, আসলে সকল ডিস্ট্রিক্টে যে ক্যামেরাম্যান, তো ওইভাবে যে প্রোগ্রাম করাটা খুবই মুশকিল হয়ে যায়। এরপরেও যেহেতু আপনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন, আমরা ট্রাই করব যে এই ধরনের কোনো কিছু যদি প্রোগ্রাম বা শর্ট কোনো ভিডিও করা যায় যে কোন কোন ডিস্ট্রিক্টে আমাদের কাফেলা হচ্ছে। মাদানী চ্যানেলের মধ্যে যে মাদানী নিউজ, এর মাধ্যমেও আলহামদুলিল্লাহ অনেক সময় এটা দেখানো হয় যে আমাদের বাংলাদেশে কোন কোন ডিস্ট্রিক্টে মাদানী কাফেলা সফর হচ্ছে, কাফেলার মধ্যে কি কি করানো হচ্ছে, ওগুলি ট্রাই করা হয়। যদি প্রোগ্রাম বানানোর পসিবল হয় ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে সেই বিষয়ে প্রোগ্রাম করার। আপনাকে আল্লাহ পাক কবুল করুক। আমরা আসুন আরেকটি প্যাকেজ দেখে আসি। পারভেজ ভাই রাজশাহী থেকে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এটি নাতে রাসূল শুনতে চেয়েছেন, আমরা আসল সেটি শুনে আসি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূর, তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমার। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলা,
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, প্রিয় মদিনা দূরে যাবর কেমন করে খুব সুন্দর একটি নাতে রাসূল আহমদ রেজা আত্তারি ভাইয়ের কণ্ঠে আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা আরও কিছু SMS আমরা পড়ে নেই। আমাদেরকে বিনতে মজিবর তিনি আমাদেরকে SMS করেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা। আচ্ছা, এই রেকর্ডিং সালাতুস সালামের ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহুল কারীম। আপনি SMS করেছেন সালাতুস সালামের এই ভিডিও ফুটেজ ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে আরেকটি SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি নাম এবং কোত্থেকে লিখছেন কিছুই লিখেননি, শুধু লিখেছেন আমলের পরিশুদ্ধতা 223 নম্বর এপিসোড দেখালে খুশি হব। আচ্ছা, ঢাকা থেকে, হ্যাঁ তিনি লিখেছেন শেষে ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে তিনি বলছেন। ঢাকা কোন স্থান থেকে? আপনার নাম যদি ডিটেল বলতেন হয়তোবা ভালো হতো। যারা ঢাকার মধ্যে মুবাল্লিক রয়েছে হয়তোবা আপনার পরিচয় অথবা আপনার ঢাকার লোকেশন জানলে হয়তোবা কখনও আপনাকে দাওয়াত, বিভিন্ন নেকির কাজেও আপনার সহযোগিতাও পাওয়া যেত। আল্লাহ তাআলা কবুল করুক। যেহেতু ঢাকায় ইসলামী ভাই, যদি ইসলামী ভাই হয়ে থাকেন অবশ্যই দাওয়াত। ঢাকা জনপথ মোড় ফয়জানা মদিনায় সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর। যদি আপনি ঢাকার আশেপাশেই থাকেন আপনাদেরকেও দাওয়াত রইল যেন সেখানে শরিক হওয়ার জন্য। এর পাশাপাশি ঢাকার মধ্যে ঢাকা শাহজাহানপুর খাজা গরিবে নামাজ মসজিদ মাদ্রাসা আমাদের রয়েছে, সেখানেও সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে বৃহস্পতিবার। আপনি চাইলে সেখানেও অংশগ্রহণ করতে পারেন। আরেকটি SMS আসছে, তিনি লিখেছেন, এক ইসলামী বোন আমাদেরকে লিখেছেন ঢাকা গাবতলী থেকে। 2023 সালের মহরম মাসে জহিরুল ইসলাম ভাইয়ের আচ্ছা একটি প্রোগ্রাম হয়েছিল ইজতেমা, বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের উপর। বিশেষ করে এটার বিষয়ে তিনি বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের বিষয়ে। তো ইনশাল্লাহ সেই অংশটি তিনি দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করব 2023 সালের জহির ভাইয়ের যে প্রোগ্রাম হয়েছিল হয়তোবা বিসমিল্লাহ শরীফের কিছু ফজিলত তিনি উল্লেখ করেছিলেন। ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য। আল্লাহ পাক আপনাকেও কবুল করুক। এছাড়াও ফেসবুকে আমাদের অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকেই মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা আমরা আরেকটি প্যাকেজ নিয়ে আসি। ইমরান ভাই চট্টগ্রাম থেকে তিনি আমাদেরকে লিখেছেন যে আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের অংশ কিছু দেখিয়ে দেওয়ার জন্য। আসুন আমরা পরবর্তী প্যাকেজ দেখে আসি। এই যে দুনিয়া, এর চাঁদ সূর্য, আসমান জমিন, দিন রাত এবং প্রত্যেকটা প্রাণী জীব জড় সব কিছুকে যদি আমরা অবলোকন করি তাহলে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে সর্বপ্রথমে, সেটা হচ্ছে জিনিসগুলা কে বানিয়েছে? নিশ্চয় এমন কেউ রয়েছে যিনি এই জিনিসগুলোকে খুবই সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এগুলার টাইমিংয়ের যে বিষয়, কে কখন কি কাজ করবে সেগুলা টাইমটা সেট করে দিয়েছেন। এরকম একজন আছেন আলহামদুলিল্লাহ, আর ইনি হচ্ছেন আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক, এবং ইনার সমকক্ষ কেউ নেই। ইনি যখন যেটা চান সেটা সৃষ্টি হয়ে যায় এবং সেটা খিদমতের জন্য উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। জি, মানুষ এবং জিন জাতি ছাড়া আর যত মাকলুক রয়েছে, জি, আর যত ধরনের প্রাণী রয়েছে, আর যত ধরনের নিয়ামত সমূহ রয়েছে, ওইগুলোর দুনিয়াতে আবির্ভাবের মূল কারণই হচ্ছে মানুষের সেবা করা। সুবহানাল্লাহ। এই যে আপনি অন্যান্য মাকলুকের মধ্যে যদি দেখেন, আর নদীতে সাগরে যদি দেখেন, অর্থাৎ জলজে যদি দেখেন, ওইখানকার যে মাছগুলো আছে বা প্রাণীজ যেগুলো আছে এগুলা আপনি যদি জমিনে দেখেন, চতুষ্পদ প্রাণী আছে, বিভিন্ন পাখিরা আছে, বিভিন্ন গাছপালা আছে। হ্যাঁ, এই যে সব কিছু তৈরির মূল রিজনে হচ্ছে যে আশরাফুল মাকলুকাত যারা, এদের যেন কাজে আসে এবং ওইখান থেকে এরা ফায়দা নিয়ে জীবনকে এমনভাবে আপনার সাজাতে পারে যেন তারা খুব সুন্দরভাবে
ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারে। হ্যাঁ, আমাদের মৌলিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমি যদি খাদ্যর দিকে তাকাই, খাদ্য এটা হচ্ছে মৌলিক চাহিদা। আমরা খাবার খাই, ওই খাবার খেয়ে যে শক্তি অর্জিত হয় ওটা দ্বারা আল্লাহ পাকের ইবাদত করি। না হলে খাবারের অভাবে হয়তো আমরা কুজো হয়ে যাব, ইবাদত করার শক্তি পাবো না। তাহলে ওই যে খাবারটা আসছে কোত্থেকে? আপনি যদি দেখেন যে এটা কোনো একটা হয়তো গাছ থেকে আসতেছে অথবা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে আমাদের কাছে আসতেছে। আচ্ছা, এরপর আপনি যদি দেখেন বাসস্থান, এই বাসস্থানের দিকেও যদি খেয়াল করেন তাও প্রকৃতির একটা অংশের সাথে সম্পৃক্ত। এরকম অনেকগুলা জিনিস আছে যেগুলা আশরাফুল মাখলুকাতের জন্য সৃষ্টি করা হয়েছে যেন মানুষ খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। দর্শকবৃন্দ, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা খুব সুন্দর কিছু শর্ট মেসেজ আমরা পেয়ে গেলাম অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে। তো আসলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের দুনিয়াবি অনেক কাজকর্ম চলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এমন কিছু মিস্টেক আমরা করে থাকি আমাদের চলার জীবনে, তো যেগুলি আসলে করা উচিত নয়, এবং ওগুলি থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারবো, ভুলগুলি কোথায় এবং কিভাবে এগুলি সংশোধন করা যায়, এই সকল বিষয়গুলি নিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলি সাজানো হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আপনারাও আমাদের এই অনুষ্ঠানগুলি দেখবেন। এর মাধ্যমেও আমাদের প্রতিটা চলার ক্ষেত্রে, দুনিয়াবি হোক কিংবা পরকালের হোক, প্রতিটা ক্ষেত্রেই আমাদের ভুলগুলি কোথায় এগুলি এই অনুষ্ঠানের মাধ্যমে ধরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আরেকটি প্যাকেজ আমরা আসুন দেখে আসি। দিন ইসলাম ভাই বরিশাল থেকে গত পর্বে আমাদেরকে তিনি জানিয়েছেন যে কানিস ফাতেমার নতুন কার্টুন দেখতে চাচ্ছিলেন। আসুন আমরা সেই কার্টুনটি দেখে আসি। আপনি ঠিক বলেছেন, রাত্রে লোডশেডিং এর কারণে আমি হোমওয়ার্ক করতে পারিনি। রাইকা, আপনি দিনের আলোতে লাইট জ্বালিয়েছেন কেন গোলাম রসুল ভাই? দিনের বেলায় কি লাইট জ্বালানো যায় না? যতটুকু সম্ভব হয় সানলাইটের ব্যবহার করা উচিত। আপনি যদি জানালা খুলে দিতেন তাহলে এর মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করত এবং আপনাকে লাইট জ্বালাতে হতো না। সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ বিলও কম আসবে এবং আপনার টাকা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। ও হো হো, এই কোন বিপদ ভাই? দেখি তো আমি, এই বামন লোকটি বের হয়ে কি করছে? আসবো আমি আসবো, টাকা নিয়ে ভাগবো। সুইচ যখন অন করবে অফ করতে ভুলে যাবে, সুইচ যখন অন করবে অফ করতে ভুলে যাবে। আসবো আমি আসবো, টাকা নিয়ে ভাগবো, টাকা নিয়ে ভাগবো। ফ্যান হোক বা গিজার হোক, ওভেন হোক বা ফ্রিজার হোক, আয়রন হোক বা মোটর হোক, স্কুল হোক বা বাসাই হোক, আসবো আমি আসবো, টাকা নিয়ে ভাগবো। বিদ্যুৎ যারা ইউজ করে জেনে হোক বা না জেনে, বিদ্যুৎ যারা ইউজ করে জেনে হোক বা না জেনে, বিদ্যুৎ ইউজের সময় যদি তারা ভুল করে, আসবো আমি আসবো, টাকা নিয়ে ভাগবো, টাকা নিয়ে ভাগবো। যখন তোমরা বিদ্যুৎ অপচয় করবে তখন আমি তোমাদের বাবার টাকা নিয়ে যাব। এই বামন লোকটি কোথায়? কোথায় গেল বামন? আমি এর আগে কখনো এমন অদ্ভুত স্বপ্ন দেখিনি। আসলে স্বপ্নের অনেক কারণ থাকতে পারে। বামনটি কেমন ছিল? অনেক ছোট। এতটুকু ছোট? আরে এটা ছিল স্বপ্ন। বাবলু ভাই, যেখানে গোলাম রসুল ভাই ও ফয়জান ভাই কথা বলছেন, তখন আপনি কেন মাঝখানে কথা বলছেন? এটা ব্যাড ম্যানার্স। ফয়জান ভাই, যখন আমরা অকারণে লাইট জ্বালাই অথবা ফ্যান চালু করে অন রেখে দিই, সেটা অফ করি না, তখন বিদ্যুৎ অপচয় হয়। এটা তো কমন সেন্সের বিষয়। যখন বিদ্যুতের সুইচ অন হবে তখন বিদ্যুতের মিটার চলবে এবং বিদ্যুৎ বিল আসবে। অতএব আমাদের উচিত হচ্ছে ঘরে কোনো প্রয়োজন ছাড়া লাইট না জ্বালানো এবং কোনো ফ্যানও যেন অপ্রয়োজনে না চলে। তাহলে আমরা আমাদের আব্বুর টাকা বাঁচাতে পারবো। এখন আমি বুঝতে পেরেছি সে কি বলতো। তুমি সুইচ অন করবে আর অফ করতে ভুলে যাবে, আসবো আমি আর টাকা নিয়ে চলে যাব, অর্থাৎ বিদ্যুৎ বিল বেশি আসবে। জি অবশ্যই। লাইটস, এসি, ফ্যানস এবং অন্যান্য বৈদ্যুতিক জিনিস অন করে অকারণে রেখে দেওয়া, তা হলো অপচয়। এবং কুরআন বলেছে অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান আপন প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ থেকে আমরা সকল অপ্রয়োজনীয় লাইটস এবং ফ্যানস অফ রাখবো, যাতে আমাদের বাসায় বিদ্যুৎ বিল কম আসে এবং আমাদের আব্বুর টাকা অনর্থক নষ্ট না হয়। মাশাআল্লাহ, খুব শিক্ষণীয় একটি অনুষ্ঠান, কার্টুন আমরা দেখে আসলাম কানিজ ফাতেমার। দর্শকবৃন্দ, এই বিষয়টা শুধু বাচ্চাদের জন্য শিক্ষণীয় বিষয় তা নয়, বরং আমরা যারা বড় আছি আমাদের জন্য অনেক শিক্ষার একটি মেসেজ, যে অনেক সময় আমরাই বিশেষ করে এই কাজগুলি বাচ্চাদের থেকে কিন্তু আমরা বড়রা বেশি করে থাকি। অযথা লাইট, ফ্যান কিংবা টিভি আমরা এই কাজগুলি করে থাকি। অনেক সময় হয় যে আমরা এখন ওয়াশরুমে যাব, কিন্তু ঘরের মধ্যে যে লাইট ফ্যান চলছিল তো ওগুলি আমরা ওইভাবেই রেখে আমরা চলে যাই। ওই সময়টুকু উচিত আমাদের ওই বিদ্যুৎটা যেন সেভিং হয়ে যায় লাইট ফ্যান অফ রাখার জন্য। যদি এমন কখনো মনে হয় যে আমার এখন ফ্যানের প্রয়োজন হচ্ছে না, ওয়েদার নর্মাল, তো কী প্রয়োজন আমার ফ্যানের? যদি কখনো দিনের বেলা এরকম মনে হয় যে আমার ঘরের মধ্যে আলো বাতাস আসছে, তো কী প্রয়োজন আমার লাইট ইউজ করার? তো এই সকল ছোটোখাটো বিষয় কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়, যে এর মাধ্যমে আমাদের যেভাবে বিদ্যুৎ সেভ হবে, অর্থ সেভ হবে, পাশাপাশি দেশের যেই বিদ্যুৎ রয়েছে এটাও অনেক বড় একটি সেবা। আমরা যদি এগুলি সেভিং করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজ, আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে আসছি, আরেকটি প্যাকেজের দিকে যাব, কিন্তু এর পূর্বে আসলে কিছু কল রয়েছে, আমরা কিছু কল নিয়ে নিই। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ খান, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় ভুল থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 2, এর কিছু ভিডিও অংশ আমি দেখতে চাই। ভুল থেকে শিক্ষা অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চান? ইনশাআল্লাহুল কারীম, দেখতে হলে আগামী পর্বে আপনাকে অনুষ্ঠান দেখতে হবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাকে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম সুহান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় এ দেশ খাজা গরিবের নেওয়াজের, এর ইপি নাম্বার 17 কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ এই দেশ আমার খাজা গরিবে নওয়াজের, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য জীবনী, কারামত এই বিষয়ে অনুষ্ঠান রয়েছে। আমরা চেষ্টা করবো এই বিষয়ে আপনার প্যাকেজটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি, আরেকটি কল। চট্টগ্রাম জেলা থেকে বলছিলাম। আমি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি দেখছি। এই অনুষ্ঠানের মধ্যে আমার একটি অনুরোধ, আমি একটি আমাদের বাড়ি থাকা তৃতীয়াংশ দেখতে চাই। সেটি হলো আল্লাহু আল্লাহ। অনুগ্রহ করে আমাকে একটু শুনিয়ে দিলে আমি খুশি হতাম। আচ্ছা আচ্ছা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ তো হামদে বাড়ি তালার মধ্যে অসংখ্য হামদে মধ্যে এই কথাটি রয়েছে। তো আপনি আরও কিছু লাইন যদি আমাদেরকে বলে দিতেন, হয়তোবা আমাদের সার্চ করাটা সুবিধা হতো, যে আপনাকে আপনার রিকোয়েস্টটি আমরা যে দেখাবো, তো ওই বিষয়টা আমাদের আরও সহজ হয়ে যেত। তো চেষ্টা করা হবে আল্লাহু আল্লাহ বা আল্লাহ পাকের সম্পর্কে যে হামদে বাড়ি তালা রয়েছে আর কাইবের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আসুন আমরা আরেকটি প্যাকেজ আমাদেরকে হাসান রেজা ভাই কুমিল্লা থেকে আমাদের গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের আমলের পরিশুদ্ধতা যেই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছিলেন। আসুন আমরা তা দেখে আসি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র যুগ তো পাইনি, ওই যুগের যে সহবত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত আছি, কিন্তু আমাদের দ্বারাও তো সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানে প্রাণে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অনুসরণ অনুকরণ করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সঙ্গী হন, ওই সকল ব্যক্তিদের সাথে থাকেন যারা খোদাভীরু এবং যারা নেক কাজ করতে অভ্যস্ত। যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকুক, যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্যের পাশাপাশি আল্লাহ তাআলার প্রশান্তি আমাদের অন্তরের মধ্যে আসুক, তাহলে সর্বাধিক সব সময় আমাদেরকে একটাই চেষ্টা করতে হবে, সেটা হলো কি তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে হবে। এটা কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহকামগুলো রয়েছে সেগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদেরকে পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জীবনের উত্তম আদর্শ হিসাবে সামনে রাখতে হবে। অন্যথায় মুখে যদি বলি
যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি, আর আমার আমলে, আমার কাজে, আমার জীবন চলাচলা ক্ষেত্রে, আমাদের জীবন ব্যবস্থা, এগুলো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে এটা দাবি করা যে আমার আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার পথ প্রদর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল। যাকে আপনি পথ প্রদর্শক বলছেন, আপনি তো তার পিছে ছুটবেন, স্বাভাবিক। তো আপনি, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনার আমার উত্তম আদর্শ, শুধু মুখে বললেই হবে? বাস্তবতায় কি এর প্রমাণ লাগবে না? অবশ্যই বাস্তবতায় প্রমাণ দিতে হবে। এই জন্য আমাদের উচিত হলো যে আমরা যেন সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা মনে প্রাণে ধারণ করে আমরা যেন হেদায়াতের পথ, সঠিক পথে অগ্রগামী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত মোতাবেক যেন আমরা জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সোহেল রেজা মাদানী ভাইয়ের কাছে আমরা যে আমলের পরিশুদ্ধতা অনুষ্ঠানের মধ্যে আমরা শুনলাম এই বিষয়টি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা পথ প্রদর্শক হিসেবে দাবি করি, তো অবশ্যই আমাদের উচিত যেন আমরা প্রতিটি পথ মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতো যেন আমরা চলতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেও যেন সেই পথে পরিচালিত করে, সেই দোয়া করি। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন বা কমেন্টস করেছেন, সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, মোবারকবাদ। যেন আপনারা আমাদেরকে কল করেছেন, কষ্ট করে SMS করেছেন, অনুরোধ করেছেন, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, সকলকেই শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই খিদমতকে কবুল করুক। আমরা চেষ্টা করেছি গত পর্বে যারা কল করেছিলেন, যারা SMS করেছিলেন আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের জন্য, আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামের মধ্যে তা দেখানোর জন্য। তো আপনারা আজকে যারা আমাদেরকে কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে কিংবা ফেসবুকে কমেন্টসের মাধ্যমে যে সকল বিষয় আমাদেরকে অনুরোধ করেছেন কিংবা পরামর্শ দিয়েছেন, আমরা ট্রাই করব আগামী পর্বে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য, সেগুলো দেখার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।